রূপনারায়ণপুর বিহার রোডের টোল প্লাজা বিনা টেন্ডারে পরিচালিত হচ্ছে। এই গুরুতর অভিযোগ তুলে পশ্চিম বর্ধমান জেলা পরিষদ অফিসে বিক্ষোভ দেখালো কংগ্রেস। বুধবার কংগ্রেসের নেতৃত্বে একটি মিছিল আসানসোল শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা পরিষদ অফিসে পৌঁছায়। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, সরকারি নিয়মবিধি লঙ্ঘন করে দীর্ঘদিন ধরে টোল প্লাজাটি কোনো টেন্ডার ছাড়াই পরিচালিত হচ্ছে। এতে সরকারি রাজস্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও দাবি তাদের। কংগ্রেসের তরফে দাবি তোলা হয়, অবিলম্বে স্বচ্ছ ও নিয়ম মাফিক টেন্ডার ডেকে টোল প্লাজার পরিচালনার দায়িত্ব দেওয়া হোক। বিক্ষোভ শেষে কংগ্রেসের প্রতিনিধি দল জেলা পরিষদের আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করে এই বিষয়ে একটি স্মারকলিপি প্রদান করে এবং সেই স্মারকলিপিতে শুধুমাত্র টোল প্লাজার বিষয়ই নয়, আরও কিছু প্রশাসনিক অনিয়ম এবং দাবি দেওয়ার কথাও বলা হয়েছে। এই ঘটনায় কংগ্রেসের এক নেতা জানান, জনগণের টাকায় এই রাস্তা তৈরি হয়েছে, অথচ একাংশ লাভ তুলেছে বিনা টেন্ডারে। আমরা এই তদন্ত এবং দ্রুত টেন্ডার প্রক্রিয়া চালু দাবি জানাই। জেলা পরিষদে যত টেন্ডার হচ্ছে আপনারা খোঁজ নিয়ে দেখুন, সমস্ত টেন্ডার মালদা, মুর্শিদাবাদ, কলকাতার কন্ট্রাক্টররা পাচ্ছে, অথচ পশ্চিম বর্ধমানের যারা পেপার জমা করে তাদেরগুলোকে কোনো না কোনো কাজে কোনো না কোনো বাহানায় ক্যান্সেল করে দেওয়া হয়। কেন, কোন অঙ্গুলি হলো? আমাদের কাছে স্পষ্ট অভিযোগ আছে, 8 থেকে 10% কমিশন নিয়ে সরকারি দলের নেতা, এখানকার আধিকারিকরা বসে টেন্ডার সেট করে নিচ্ছে। এই সমস্ত অভিযোগ, এই দুর্নীতি এবং সাধারণ মানুষের চাওয়া পাওয়ার বিষয়গুলো আজকে তুলে গেলাম। যদি না হয় আমরা এরপর প্রত্যেকটা বিডিও অফিসের সামনে যেয়ে এইভাবে। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।